দেবী বসুন্ধরা, মিহিরের মাকে একবার নিয়ে এসো। কেমন দেখলেন আমার মিহিরকে আচার্যদেব? দেখুন, ওর শরীরে অসুস্থতার কোনো লক্ষণই নেই। কোন এক অজানা কারণে হয়তো ওর এই অবস্থা। চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি ও ঠিক হয়ে যাবে। ওর কোনো ক্ষতি হবে না তো? না, মনে ভরসা রাখুন, ঈশ্বর আছেন, তিনি মঙ্গলময়। তিনি নিশ্চয়ই মিহিরকে রক্ষা করবেন। আপনি নিশ্চিন্তে ওকে নিয়ে বাড়ি যান। আহারে, ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আসুন। আমাদের কিন্তু কৌরকের জন্য সত্যি সত্যি কিছু ভাবা উচিত। রানীমা এতবার করে অনুরোধ করলেন। কিন্তু ছোট মা, আমার একটা কথা ভেবে খুব অবাক লাগছে। কৌরকী যদি সত্যি সব কিছু জানেন, তাহলে উনি চুপ করে আছেন কেন? সেটা তো আমারও প্রশ্ন। তাহলে উনি কি কোনো সত্যি আড়াল করতে চেষ্টা করছেন? সত্যি? কি ধরনের সত্যি? এমন কোনো অপ্রিয় সত্যি যেটা জানতে পারলে হয়তো গোটা রাজপ্রাসাদের ভারসাম্য নষ্ট হতে পারে। এমন কেউ হয়তো সামনে চলে আসতে পারে যাকে আমাদের অপরাধী ভাবতে কষ্ট হবে। কি বলছো উৎকর্ষ? আমার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এমন কি সত্যি হতে পারে? জানি না ছোট মা, তবে যে করেই হোক কৌরকীর মুখ থেকে সব কথা বার করতেই হবে। জানতে হবে আসল ঘটনাটা কি। জানি, সেই কারণেই তো আমরা এখানে এসেছি। তার চেয়েও বড়, বাবা আমাদের এই কারণেই এখানে পাঠিয়েছেন। আসুন। এ কি, আপনারা? আপনাদের তো এখানে আসা ঠিক হয়নি। এই মুহূর্তে আপনাদের যদি কেউ এখানে দেখে ফেলে তাহলে তো। না না, আপনি চিন্তা করবেন না, রানীমাই আমাদের পাঠিয়েছেন। ও আচ্ছা, কিন্তু পবিত্রা, তুই এখানে কেন? তোর এখানে থাকাটা একদম উচিত নয়। খনা একা ঘরে আছে না? যা, তুই এক্ষুনি ওর কাছে যা। ঠিক আছে, আমি যাচ্ছি। যা। আমি শুধু আপনারই জন্য এসেছি এখানে। আমার জন্যে? ঠিক বুঝলাম না তো। কারণ আমি জানি আপনি সম্পূর্ণভাবে নির্দোষ। কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণিত করার জন্য আমার আপনার সাহায্যের প্রয়োজন। আমি আপনাদের সাহায্য করব? কিভাবে বলুন? আমি তো নিজেই এই কারাগারে বন্দি। কিন্তু আপনার সাহায্য ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। আপনি শুধু আমাদের এটুকু বলুন, রাজকুমারীকে যেই রাত্রে বিষ দেওয়া হয়েছিল, সেই রাত্রে আপনি কোনো কিছু সন্দেহজনক দেখেছিলেন, বা আপনার কাউকে দেখে মনে হয়েছিল কোনো গণ্ডগোল আছে? কুষা? কে কুষা? কুষা এই রাজপ্রাসাদেরই একজন দাসী। খনাকে যে রাত্রে বিষ দেওয়া হয়েছিল সেদিন কিন্তু কুষার চালচলনে একমাত্র অস্বাভাবিকতা লক্ষ্য করা গিয়েছিল। তবে জানেন, এই কুষার ব্যাপারে আমার থেকে ভালো আপনাদের
পবিত্রা বলতে পারবে। তাহলে আমাদের এক্ষুনি পবিত্রার সঙ্গে দেখা করা উচিত। হ্যাঁ, সেটা করতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যে এগুলো করছেন কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। কারণ রাজকুমারীকে যে বিষ দিয়েছে সে যদি কোনোভাবে জানতে পারে যে পবিত্রা কুষার সম্পর্কে সবকিছু জানে, তাহলে সে পবিত্রাকেও মেরে ফেলবে। আর এই মুহূর্তে আমি বা রানী কেউ খনার পাশে নেই, একমাত্র পবিত্রাই ওর দেখাশোনা করে। আজকে পবিত্রার যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে যে আমার খনা শেষ হয়ে যাবে। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি কথা দিচ্ছি, আজ আসি, সুযোগ হলে আবার আসবো। খনা আমার একমাত্র সন্তান। খনাকে এই অবস্থায় দেখে আমার বারবার আমার নিজের প্রজাদের কথা মনে পড়ে যাচ্ছে। পুরোহিত মশাই, রাজ্য জুড়ে পিচ্চর, হাজার হাজার নিরপরাধ প্রজারা মারা যাচ্ছে। কেউ তার সন্তানকে হারাচ্ছে, কেউ তার বাবা বা মাকে হারাচ্ছে, কেউ তার ভাই বা বোনকে। স্বজন হারানোর ব্যথা যে কি সেটা আর কেউ বুঝুক বা না বুঝুক, আমি খুব ভালো করে বুঝতে পারি। পুরোহিত মশাই, ওদের মনে এখন কি চলছে সেটা আমি বুঝতে পারছি। রাজন, সন্তান স্নেহ এক অদেখা স্নেহ। এই স্নেহ চোখে দেখা না গেলেও এর কাছে রাজা, প্রজা, মন্ত্রী, কাঙাল সব এক। সন্তানের সুখ দুঃখ সব বাবা মায়ের বুকে একই রকম বাজে রাজন। আমিও তো এক সন্তানের বাবা, আমার মিহিরও অসুস্থ। আমিও বুঝি রাজন, এমন অবস্থায় একজন বাবার মনে কি হয়। মিহিরের জন্য আমি যে কি মানসিক অবস্থায় আছি। কি হলো পুরোহিত মশাই, আপনি কি কোনো দুশ্চিন্তায় আছেন? তবে কি চোখে কোনো ত্রুটি? না না রাজন, যজ্ঞ অত্যন্ত ভালোভাবে ত্রুটিহীনভাবেই সম্পন্ন হয়েছে। আপনি এ নিয়ে কোনো রকম দুশ্চিন্তা করবেন না রাজন। আমরা আমাদের যজ্ঞে সফল হব তো পুরোহিত মশাই? আমাদের মনস্কামনা পূরণ হবে তো? আপনি উতলা হবেন না রাজন, আমি বুঝতে পারছি এই মুহূর্তে আপনার মনের মধ্যে কি ঘটনা ঘটে চলেছে। রাজন, আমরা সবাই আমাদের ঈশ্বরের প্রার্থনা করছি, তাকে তুষ্ট করার চেষ্টা করছি। যাগ যজ্ঞে পুজোয় সাধ্যমতো চেষ্টা করছি আমরা। বাকিটা ঈশ্বরের ইচ্ছা। আপনি ধৈর্য ধরুন রাজন, ঈশ্বর করুণাময়, আমাদের সকলের প্রার্থনা উনি নিশ্চয়ই শুনবেন।
সেই আশাতেই তো আমরা সর্বদা ঈশ্বরকে ডাকছি। সত্যি সিংহলে আগে কখনো এত অমঙ্গল আমি দেখিনি, অথচ এবছর অমঙ্গল ঘটার কোনো রকম আশঙ্কাই ছিল না। কিন্তু 7 বছর আগে সিংহলের আকাশে ঘোর বিপদ ছিল। আপনার মনে পড়ে রাজন, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বছর? গ্রহণ মানেই তো অশুচি, দেশে তা বয়ে আনে অমঙ্গলের কালো ছায়া। কিন্তু দেবী দুর্গার কৃপায় সিংহলে কোনো রকম অঘটন ঘটেনি। তিনি রক্ষা করেছেন এই সিংহল দ্বীপকে। কিন্তু এবছর কি যে হলো! প্রণাম মহারাজ, প্রণাম রাজপুরোহিত মশাই। প্রণাম। আমরা মানে খনাকে দেখতে এসেছিলাম। ভালোই করেছেন। আপনাদের সকলের শুভেচ্ছা এখন ক্ষণ আমাকে ভালো করে তুলবে। হ্যাঁ, আমরা সকলেই তো তাই চাই। মহারাজ, আমরা সব সময় খনার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। সত্যি সিংহলের যে কি হলো, খনার এই অবস্থা, চারিদিকে পিচ্চর, প্রত্যেক দিন কত মানুষের মৃত্যু সংবাদ, কত পরিচিত মানুষ মারা যাচ্ছে। মনটা খুব খারাপ লাগে। কত ছোটবেলার খেলার সাথী, তারাও এই পিচ্চরে মারা যাচ্ছে। মহারাজ, এইভাবে মোড়ক চলতে থাকলে একদিন তো সিংহল শ্মশানে পরিণত হবে। আমরা সকলেই এই বিষয়টা নিয়ে চিন্তিত আছি। এটাই সঠিক সময় পবিত্রার সাথে কথা বলার জন্য, কিন্তু কি করে বলি? রাজন, আমরা সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সিংহলের রক্ষা করতে। স্বয়ং মা দুর্গা কখনো সিংহলকে এত বিপদে ফেলেনি। নিশ্চয়ই উনি রক্ষা করবেন। দেশের এই অবস্থা, এই সময় তোমাদের মতো যুবকরাই তো একমাত্র ভরসা। তোমার কোনো বক্তব্য আছে উৎকর্ষ? এ কি, আমার দুল কোথায় গেল? কি হয়েছে মা? আমার দুল খুঁজে পাচ্ছি না। ওটা আমার বিয়ের দুল। এ কি অমঙ্গল! এরম বলবেন না মা, খুঁজলেই পাওয়া যাবে। নিশ্চয়ই কোথাও আছে। তুমি ঠিকই বলেছ, খুঁজলেই পাওয়া যাবে। মহারাজ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এতক্ষণ খনার ঘরেই ছিলাম। আমি একবার খনার ঘরে গিয়ে খুঁজে দেখি। হ্যাঁ, নিশ্চয়ই যান, গিয়ে দেখে আসুন পান কিনা। প্রণাম মহারাজ। আমার খুব মায়ের কথা মনে পড়ছে। আমার খুব মাকে দেখতে ইচ্ছে করছে। ঋষি পুলস্ত, একবার আমার মাকে দেখতে দিন। ঋষি বশিষ্ঠ, ঋষি পুলহ, আমি জানি ওরা খুব কষ্ট পাচ্ছে। ঋষি অঙ্গিরা, একবার আমার মাকে দেখতে দিন। খনা, পাপের ভাণ্ড যখন পূর্ণ হয়ে যায় তখনই আসল সুবিচার পাওয়া যায়। শোনো খনা, আমরা তোমাকে এখানে নিয়ে এসেছি। দেখো, এইবার সময়ের চাকা ঠিক ঘুরবে। কিন্তু আমার মা, কৌরকী মা, ওরা তো সবাই খুব কষ্ট পাচ্ছে। ওদের কি হবে? খনা, কোনো পরিবর্তন আনতে গেলে একটা বড় ঝড় ওঠা প্রয়োজন। তুমি হচ্ছ সেই ঝড়। পৃথিবীতে তোমার অনুপস্থিতি
পরিবর্তন আনবে। তাছাড়া তোমার বয়স এখন অনেক কম, তোমাকে অনেক কিছু শিখতে হবে, তোমাকে অনেক কিছু জানতে হবে, তোমাকে একা লড়তে হবে। তোমার মতো কন্যা সন্তানের একা এ পৃথিবীতে বেঁচে থাকা বড় কঠিন। যাও খনা, নিজের জায়গায় গিয়ে বসো। ज्ञान धर्म प्राण काल काल योग महान ज्ञान ज्ञान धर्म प्राण काल काल योग महान मननय अंतरिक्ष व्योम जागे दीप्त सर्वभूम एक शरीर बहुगुणा वसते सर्व मने खना 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 बुद्धि युक्तो याति हो उभेषु क्रिस्तो दुष्कृते तस्माद् यज्ञाय जुजुष्य योग कर्मसु कौशलम। পবিত্রা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? কৌরবকে আমাকে অনেক কিছু বলেছে। আমি শুনলাম তুমি নাকি অনেক কিছু জানো, সেই রাতের ব্যাপারে আর কুষার ব্যাপারে। আমি জানি এইসব কথা বলার জন্য রাজবাড়ি মোটেই সুরক্ষিত নয়। শোনো, আমরা তাহলে আমরা ওখানেই দেখা করব। মনে থাকে যেন। তুমি ভয় পেও না, আমি এখন আসছি। কি সাংঘাতিক, কি সাংঘাতিক অবস্থা! ভাবতেও আমার সমস্ত শরীর কেমন শিহরে উঠছে। এত মানুষের একসাথে একই জ্বর, সবার চোখ মুখ কেমন যেন হলদেটে হয়ে গেছে। প্রত্যেক ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছে, হাহাকার, কান্না। আমি আর ভাবতে পারছি না, আর ভাবতে পারছি না। আমি মহানামা, মহানামা, ওরও যদি এই একই জ্বর হয়, আমি তো কিচ্ছু জানি না। আমার ভাই কোথায় আছে, কি অবস্থায় আছে? তোমার জন্যই আমার মহানামা, মহানামা, ভাই! মহানামার যদি কিছু হয়ে যায়, আমি কি করব? কি করব আমি? খনা, 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 আমায় আমায় ক্ষমা কর, আমায় ক্ষমা করে দে। আমি তোর উপর অনেক অত্যাচার করেছি, অনেক অনেক অন্যায় করেছি। তোর মতো একটা ছোট্ট মেয়ের উপর এত অন্যায় করা, এত অত্যাচার করা আমার উচিত হয়নি। সেই জন্যই বোধহয় ভগবান আমাকে শাস্তি দেবেন, তাই না রে? হ্যাঁ, আমার ভাইটাকে কেড়ে নিয়ে আমাকে আমাকে শাস্তি দেবেন। হ্যাঁ, কি করবো আমি তাহলে? কি করব? সব সব আমার দোষ, সব সব আমার দোষ। কিন্তু আমার সবচেয়ে বড় দোষ কি জানিস?
আমার সবচেয়ে বড় দোষ হলো তোকে বাঁচিয়ে রাখা।